আমার পরিবারের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, আজকে তোমরা হয়তো টাইটেল থাম্বনেল ভিডিওর স্টার্টিং থেকে বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছি, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ, মেজদি এখানে, আমি মেজদির বাড়ি চলে এসেছিলাম। মেজদি এখানে গোপালের সেবা করছে আর কি। গোপালের জন্ম যখন 12টা নাগাদ হয়েছিল, সেই সময় গোপালের সব পছন্দের জিনিসপত্র দিয়ে গোপালকে এখন খেতে দিয়েছে আর কি। যে যেটা আর কি বলবে, ও এখানে মানে প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছিল, ধূপটা ঘুরিয়ে নিচ্ছিল আর শঙ্খ উলু দিয়ে নিচ্ছিল। আর অ্যাকচুয়ালি কী জানো তো, এখানে আমি আসার পরে আমার প্রচুর জ্বর এসছে, তাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রয়েছে। আর শ্যুটটা পুরো টোটালটাই বুনো শ্যুটগুলো কমপ্লিট করেছে। এখানে মেজদি সব কিছু রান্না কমপ্লিট করার পর অনেক কিছু মেনু রান্না করেছিল, গোপালকে দিয়েছিল। গোপাল বাবা মানে সোনা গোপাল। অ্যাকচুয়ালি এই গোপালটা যেন তো নিয়ে আসা হয়েছিল মায়াপুর থেকে। আর এইগুলো সব ফার্স্ট গোপাল পুজো করছে বিয়ের পর প্রথম। আর অনেক কিছু রান্না করেছিল, প্রায় বিকেল থেকে 4:30টার পর থেকে ও সব কিছু সব নিজের হাতে একা হাতে সব গুছিয়েছে। আর এখানে সুদীপদা ভিডিও কল করেছিল, কী কী করছে না করছে সেগুলো আর কি দেখিয়েছে, কি তৈরি করেছে না করেছে। আর সব কিছু ও নিজের হাতেই সব কিছু করেছে, যেমন খিচুড়ি, আলুর দম, পায়েস, ক্ষীর, মালপোয়া, তালের বড়া, লুচি, সুজি, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, সব কিছু ও একাই কমপ্লিট করেছে। ও একা নিজের হাতেই সব কিছু করেছিল আর সব কিছু খেতেও খুবই সুন্দর হয়েছিল। আগে গোপালকে দিয়ে নিক, তারপরে আমাদের খাওয়ার পালা আসবে আর কি। আর এখানে আমি ঘুমিয়ে আছি, সুদীপদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, যে বারবার আমাকে দাদা বলছে যে বোন প্যারাসিটামল খেয়ে নাও। আর দিদি এখানে সব গুছিয়ে নিচ্ছিল। খাবার-টাবার দেওয়ার পরে ও এখন ড্রেসটা চেঞ্জ করে নেবে। ও শাড়ি পরে তারপরে মানে ওই কী বলে যেন, খাবারটা দিলে আর্নিক না কি বলে একটা যেন কথায় আছে, আমার ওটা এখন আপাতত আসছে না, মানে দেবে আর কি। আর ওইদিকে মেজদি রান্না করছিল, সেই জায়গাটা আর কি ঘুরিয়ে নিয়ে আসলাম। এখানে কুলারের জোরটা প্রচুর পরিমাণে দেওয়া ছিল, যার জন্য প্রচুর ঠান্ডা লাগছিল। মানে কুলারটা আসার সাথে সাথেই চালানো হয়েছিল, ফ্যান চালানো হয়নি। আর এত ঠান্ডা হাওয়া না, ওই মানে 1 ঘন্টা মতন, হয়তো কি 30-45 মিনিটই, 1 ঘন্টা হয়নি। এত সময়ের মধ্যে জোরে কেঁপে ঠান্ডা চলে এসছে। এত পরিমাণে ঠান্ডা লাগছিল, লাগতে লাগতে হট করে না জ্বর চলে এসছে। মানে এরকম আমার সাথে প্রথম। আর জানো তো তোমরা, এই দিনের শ্যুটটা করেছিলাম সোমবার দিন। সোমবারের দিনও প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, সকাল থেকে ভিডিও কন্টিনিউ করা হয়নি, ভিডিওর স্টার্টই সকাল থেকে নেওয়া হয়নি। ভিডিওটার শ্যুট চলছে প্রায় 9:30 থেকে, ভিডিওটা শ্যুট করা হয়েছে আর কি, জানো তো। আর বিকেলবেলার দিকে আমি বাড়িতে লুচি, রুটি, ঘুগনি এগুলো সব কমপ্লিট করেছিলাম, সেগুলো দিয়ে বাড়িতে টিফিন দিয়ে, মানে রাত্রে ডিনার আর কি দিয়ে গুছিয়ে রেখে আমি তারপর মেজদির বাড়ি এসেছিলাম। তোমাদের দাদাভাই এগিয়ে দিয়ে গেছিলো, আর আমি এসেছিলাম, বুনু এসেছিলো আর মা এসেছিলো, আমরা এই 3 জন এসেছিলাম। আর এখানে সব কিছু মোটামুটি ও কমপ্লিট করে নিচ্ছিল, কমপ্লিট করে। আর সকলেই তো জানো যে জন্মাষ্টমীর 2 দিন ব্যাপারটা পড়েছে আর কি। সোমবারের দিন এমনিই লাগছে কত 12টা কত নাগাদ নাকি লাগবে। আর সোমবারের দিন মঙ্গলবারের দিন নন্দোৎসব, মঙ্গলবারের দিন ম্যাক্সিমাম মানুষ করছে, তবুও ওর ইচ্ছা হয়েছে সোমবার দিন। ও একটা জিনিস বললো, হিসাব করে দেখলো, বলছে এমনিই তো কৃষ্ণ জন্ম হয় রাত্রি 12টার পরে, মানে 12টা সামথিং, 12টার পরে এরকম, আই মিন। তো সোমবার দিন করলেই কি হয়। আর ও একা থাকবে বলে ওই জন্য ফোন করে, মানে কয়েকদিন আগের থেকে আমাকে বারবার বলছিল যে তুই আসিস, একটু তুই কাজ বাজ গুছিয়েই আসিস খানে। তারপর সকালবেলা সুদীপদা মাকে ফোন করে বলল যে মামুনি আপনিও চলে আসেন। তারপর আমরা যখন বেরোচ্ছি, বুনুও বললে যাবে বলে। আর এখানে সুদীপদের সাথে মাও ভিডিও কলে কথা বলছিল, আর আমি এখানে ঘুমিয়েছিলাম। এই শ্যুটগুলো পুরো টোটালটাই বুনু তুলে নিয়েছে আর কি। আমি বারবার বলছি আমার প্রচুর জ্বর, মানে ঠান্ডা এত পরিমাণে লেগেছে। এখন আমি ভয়েস দিচ্ছি না, এখনও তোমরা অলরেডি কথা শুনে বুঝতে পারছো যে কীরকম গলার ভয়েস বা নাকে নাকে কথা উঠে যাচ্ছে এখানে। তারপরে যখন দেখলাম গোপুসোনাকে বসিয়ে দিয়েছে আসনে, মেজদি পুরো ডেকোরেশন কমপ্লিট, ওই জায়গার পুরো ইয়েটাই মেজদি আর কি করেছে।
তো তাড়াতাড়ি করে বোন আমাকে ডেকে দিল, বললে দেখ ওর দিদি দেখ গোপুসোনা এখানে বসে আছে। তাই যেই বলেছে সেটাং করে উঠে বসে পড়েছি। আমার অবস্থা, আর এখানে আমার দিদি এখন শাড়ি বাছতে লেগে গেছে, কারণ ওকে বলা হয়েছে তুই আর নাইটি পরে দিবি না, তুই এখন শাড়ি পরবি, শাড়ি পরে তারপরে এই প্রদীপ দেখাবি, ধূপ দেখাবি, জল মিষ্টির এগুলো সব মানে বাটাগুলো সব ইয়ে করে দেওয়ার জন্য। কী যেন কথা বলে ওটা, আমার ঠিক এখন খেয়াল আসছে না। মানে প্রসাদগুলো ইয়ে করবে, আর আমি সাথে সাথে আবার ওই দিক থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে নিচ্ছিলাম, কারণ ঘরটাও প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো আর প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছিলো সেই দিন। আর এই দিন মানে সোমবারের দিন রাত্রিবেলা ধরো এই টাইমটা প্রায় 11:45 ছুঁই ছুঁই কি 12টা বেজে গেছিলো। পরে টাইমটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে, এখন আর শ্যুট করা হয়নি। ও যথারীতি তারপরে শাড়িটা পরে নিয়েছিল, আর সুদীপদা ভিডিও কল করেছিল। দাদা বলছিল তোমার দিদি শাড়ি পরেছে কি, এমনি ও পরে না। আর এখানে আমি সেটাই দেখাচ্ছিলাম যে হ্যাঁ দিদি শাড়ি পরেছে। ম্যাক্সিমাম সময় দিদি কী করে বলো তো, শাড়ি একা একা থাকে বলে পরতে পারে না, মা ওখানে শুয়ে আছে। আমি শুধু জাস্ট শ্যুটটা করছিল বলে উঠে নিয়ে না আমি বসে পড়েছিলাম, এছাড়া আর কিছুই না, না হলে গায়ে সবসময় ব্ল্যাঙ্কেটটা দিয়েই রেখে দিয়েছিলাম। তারপরে এইদিকে তো মেজদি তারপরে বসে পড়েছে এখন। আর বসার আগে একটুখানি গোপুসোনার কিছু ছবি টবি ও তুলে নিচ্ছিল, কিছু ভিডিও ও ক্যামেরা দিয়ে করেছিল। আর ভালোভাবে দাদা ফোনে বলে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে করে তুলো। হ্যাঁ, তোমরাও হয়তো ভাবছো দাদা কেন বাড়িতে নেই। অ্যাকচুয়ালি দাদার আজকে থেকে নাইট ডিউটি পড়েছে, 1 সপ্তাহ নাইট থাকে, 1 সপ্তাহ ডে। আমি এখানে বসে বসেই দাদার সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর কি, সেটাই বোন আর কি ক্যাপচার করলো। এখানে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মেজদি আরতিটা করে নিচ্ছে, আর আমি সাইডে বসেছিলাম, ওখান থেকে আমি পালিয়ে এসেছি তাড়াতাড়ি। বোনও শ্যুট করছিল বলে বলছে তুই এখান থেকে সরে যা, তাই ওই দিক থেকে আমি চলে এসেছি। এখানে আরতি করে নিচ্ছিলাম, আর হালকা করে মানে অনেকটাই রাত তো, আশেপাশের লোকজনও প্রায় তখন নিস্তব্ধ হয়ে গেছে পরিবেশ আর কি, সবাই ঘুমিয়ে পড়েছে একদম রোডের উপরে ওদের বাড়িটা, যার জন্য। আর বেশ ভালোও লাগছিল এই মুহূর্তটা না, খুবই মানে মেমোরেবল মুহূর্তর মধ্যে ছিল। খুবই ভালো লাগছিল এই সময়টা, মানে জ্বর তো ছিলই, আস্তে আস্তে নেমে নিচে বসে পড়েছি যখনই এই মুহূর্তের সময়টা এসছে। আর এই সময়টায় প্রত্যেক বছর আমাদের বাড়িতে প্রচুর বড় কীর্তন হয়, মানে নিজেরাই বড় কীর্তন করা হয়, যেটা আমাদের সোমবার দিন করা হবে না, সেটা আমাদের মঙ্গলবার। মানে আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে আসছে এই আজকের দিনে আমাদের বাড়িতে বড় করে কীর্তন হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নন্দ উৎসবটা করে, আর এখানে দিদি কিছু রিলস বানিয়ে নিয়েছে, সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। আর দিদিকেও মিষ্টি লাগছে, আর আমাদের গোপুসোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের গোপুসোনাকেও খুব মিষ্টি লাগছে, ভারী মিষ্টি, দুজনের মুখটাই কিছুটা এক। আর এখানে মাও কিছু ছবি টবি তুলে নিয়ে, তাই মায়ের একটু ভিডিও শ্যুট করে নিলাম। এগুলো কি জানো তো, পরবর্তী মুহূর্তে মেমোরিয়াল হয়ে থাকবে। আর আমি কিন্তু খাটের থেকে একটুও নামিনি কিন্তু তখনও, যখন এই শ্যুটগুলো নেওয়া হয়েছিল। আর এগুলো ছোট্ট ছোট্ট রিলস বানালো, সেগুলো আর কি ক্যাপচার করে নিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখানে মেজদি আঁচল দিয়ে ঢাকিয়ে কিছু রিলস বানিয়ে নিয়েছিল। আর আজকে আমাদের গোপুসোনার কি হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে মেজদিকেও বেশ মিষ্টি লাগছিল, তাই না? তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম 12টা 19 হয়ে গেছে, এই সময়টায় আমাদের গোপুসোনার হ্যাপি বার্থডে করা হচ্ছিল। চলো দেখতে থাকো। বলো তো, অ্যাট লাস্ট অনেকক্ষণ অপেক্ষার পরে ওরও প্রচুর আজকে কষ্ট হয়ে গেছে, ও সব কিছু নিজের হাতে কমপ্লিট করেছে, সব কিছু কমপ্লিট ও একা একা করেছে। আর চলো এখন তো সব কিছু হলো, এবারে আমাদেরকে প্রসাদ দিয়ে দেবে মেজদি, ওদিকে গপু বসে রয়েছে। আর ও অনেক কিছু করেছিল, যেগুলো তোমাদেরকে তো আমি বলেইছি কী কী করেছে, আর সেগুলো পরপর এখন দিয়ে দিচ্ছিলো। প্রসাদগুলো নিয়ে এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর প্রসাদগুলো সত্যি প্রসাদ, মানে প্রসাদের মতনই, খেলে একদম মুখে লেগে থাকবে। ওইটা দেখালাম মালপোয়া, আর অ্যাট লাস্ট কী হয়েছে ব্যাপারটা জানো তো, প্রসাদ খাওয়ার পরে না গাটা বড্ড সেই মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছিলো, ম্যানম্যান করছিলো। অ্যাকচুয়ালি ও ক্ষীর করেছিল, ক্ষীরটা খুবই মিষ্টি হয়েছিল, খেতেও সবকটাই ভালো লাগছিলো। আর যাই হোক, এবারে আমি আর পুরো শুয়ে পড়লাম। ভিডিওটা এত দূরই রাখলাম। দেখো প্রায় বেজে গেছে 12টা 2। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।